আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির সীমাদি, যে এখন কিন্তু আরেকটা হট কন্টেন্ট হিসাবে ওয়াইটিতে ঘুরছে। মানে অনেক অনেক ক্রিয়েটারের চ্যানেলে কিন্তু সীমাদি এখন হট কন্টেন্ট হয়ে ঘুরছে। অনেক 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 অভিযোগ সীমাদিকে নিয়ে বেশ কিছু ক্রিয়েটারের রয়েছে, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। কেউ কেউ বলছে যে সীমাদি হচ্ছে একজন স্বার্থপর মহিলা, যে নিজের স্বার্থে নিজের চ্যানেল গ্রো করার জন্য, সাবস্ক্রাইবার গেইন করার জন্য শুধুমাত্র ওয়েল ভিসার সেজে ওই আমাদের ননখোকার বাড়িতে গেছিল। সেখানে কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য। একটা ভিডিও যদি সীমাদি তার ভাইকে ভালোবাসতো তাহলে মনিটাইজেশন অফ করে ভিডিও করত। একটা ভিডিও সীমাদির চ্যানেলে, একটা ভিডিও এমন নেই যেখানে সীমাদি মনিটাইজেশন অফ করে ওর নাম কি বলে ভিডিও করেছে। আচ্ছা বলুন তো, যারা এই কথাটা বলছে তারা শুদ্ধ এমন কোনো ক্রিয়েটার ওয়াইটিতে আছে যে এখন বর্তমানে এই ননখোকার দিদি সেজে দিয়ে ননখোকার জন্য একেবারে প্রাণ মন সব মানে একেবারে নিবেদিত প্রাণ হয়ে গেছে। ননখোকা হাঁটলে যে ব্যথা পায়, সেই দিদিও তো প্রতিদিন মনিটাইজেশন অন করে লাইভ করছে, প্রতিদিন মনিটাইজেশন অন করে ভিডিও করছে। এখানে একটা ক্রিয়েটারকে দেখাতে পারবেন যারা মনিটাইজেশন অফ করে ভিডিও করছে, যারা মনিটাইজেশন অফ করে কারো প্রতি ভালোবাসা জাহির করছে, কাউকে ভালোবাসা প্রদান করছে? একটা ক্রিয়েটার দেখাবেন। তাহলে ভাই যারা জ্ঞানটা মারছে তারা নিজেই যখন মনিটাইজেশন অন করছে না, তারা নিজেরাই যখন মনিটাইজেশন অন করে লাইভ করছে, ভিডিও করছে, তাহলে ভাই অন্য ক্রিয়েটারকে জ্ঞান দেওয়ার মানেটা কি? সে তো ইনকাম করতেই এসছে। এখানে প্রত্যেকটা ক্রিয়েটার ইনকাম করতেই এসছে এবং তারা তাদের ইনকামের জন্যই ওয়াইটিতে চ্যানেল খুলেছে। ভাটের গল্প দেওয়ার জন্য কেউ চ্যানেল খোলেনি, নিজের নেটের টাকা ভরে এখানে কেউ সমাজসেবা করতে বসেনি, প্রত্যেকে তার চ্যানেল গ্রো করতেই বসেছে। সীমাদি কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি 3 মাস সীমাদি কোনো রকম ভিডিও দেয়নি তার চ্যানেলে। যেই সময় সীমাদি যদি মুখ খুলতো তাহলে সীমাদির ভিউজ নাই করে 20,000 তো হতোই, 15 থেকে 20,000 তার ভিডিওতে ভিউজ হতোই। সেইখানে দাঁড়িয়েও 3 মাস সে শুধু কোরিয়ান মুভিজ দেখে সময় নষ্ট করে তার চ্যানেলটার ক্ষতি করেছে, যে ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না, যাকে ভাই ডেকেছি, যার কপালে ফোঁটা দিয়েছি, তার বিরুদ্ধে, তার ফ্যামিলির বিরুদ্ধে কোনো রকম কথা বলবো না বলে কিন্তু সে চুপ ছিল। কিন্তু আমরা বারবার দেখছি অপোজিট তরফ থেকে তার ভাই প্রায় সময় সীমাদিকে পোক করে নানা রকম কথা বলছে। কে কত সতী, কে কত কি আমার জানা আছে, অমুক আছে, হ্যানা ত্যানা, এই ধরনের কথোপকথন বলে পোক করা হচ্ছে সীমাদিকে। সীমাদি দীর্ঘদিন চুপ ছিল। সীমাদি তার চ্যানেল গ্রো করার জন্য গেছে, সীমাদি মনিটাইজেশন অন করে ভিডিও করেছে। সৌমালিদি সীমাদিকে মানে এসছিল লাইভ করে ভাইকে বোঝাতে এবং সীমাদির থেকে সাবধান করার জন্য, ভাইকে সাবধান করার জন্য সৌমালিদি এসছিল। সৌমালিদি সেই সময় যখন এসছিল, সীমাদির সঙ্গে সম্পর্ক হওয়ার অনেক আগের থেকেই কিন্তু সৌমালিদির সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। আজকে যেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্কটাকে আমরা কি বলতে পারি ভাই তোমার জন্য আমার দিদির সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে? যেই সম্পর্কটা আগেই নষ্ট ছিল, যেখানে দিদির কোনো ফোন নাম্বার পর্যন্ত তাদের কাছে ছিল না। দিদি নিজে বলেছে আমি নতুন ফোন নাম্বার নিয়েছি, যেই ফোন নাম্বার
আমার সোশ্যাল মিডিয়ায় কারো কাছে দেওয়া নেই, একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া বাদ বাকি কারো কাছে সেই নাম্বার নেই যেই নাম্বারটা আমি পার্সোনালি ইউজ করি। বাদ বাকি আত্মীয় স্বজনের কাছে অন্য একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখন আর সে ব্যবহার করে না যেই নাম্বারটা ছিল। নিজে বলেছে যে বাচ্চার জন্মদিনে ওরা বলেছিল যে দিদিকে ফোন করা হয়েছিল, সেখানে সৌমালিদি নিজে বলেছে ফোন আমাকে কি করে করবে, আমার নাম্বার তো বহুদিন আগেই চেঞ্জ হয়ে গেছিল। তাহলে যেই সম্পর্কটা তিক্ত অলরেডি ছিল, যেখানে ভাই বোনের মুখ দেখা দেখি অলরেডি বন্ধ ছিল, সেখানে সীমাদিকে টেনে এনে আজকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সীমাদির জন্যই সৌমালিদির সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক এই জায়গায় এসছে। সৌমালিদির সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের এই অবনতির জন্য সীমাদিই দায়ী। আজকে সীমাদি সেই সময় ব্যাগ উঁচিয়ে গেছিল তার চ্যানেল গ্রো করার জন্য, সাবস্ক্রাইবার গেন করার জন্য। এটা তো প্রত্যেকটা ক্রিয়েটারেরই থাকে। ভাই আমি কোনো ব্লগারকে নিয়ে, বড় ব্লগারকে নিয়ে ভিডিও করব, তার বাড়িতে গিয়ে যদি বা তার সঙ্গে সান্নিধ্যে থেকে যদি আমি ভিডিও করি, তাহলে আমার ভিডিওতে ভিউজ হবে, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার গেন হবে। আর সেই লোভেই প্রত্যেকটা বড় বড় ব্লগারদের বাড়িতে বেশ কিছু ক্রিয়েটারের আনাগোনা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আনাগোনা বিভিন্ন সময়তে দেখা গেছে। কেউ ডাইরেক্ট ব্যাগ নিয়ে চলে গেছে ব্লগারের বাড়িতে, আর কেউ ভায়া মাধ্যম মালাই মার্কে চাটা পেছনে বসে চুপচাপ চুমুক দিয়ে দিয়ে খেয়েছে। আর তীরটা রয়েছে যার ঘাড়ে, যে গিয়ে স্পটে গিয়ে খবরটা এনেছে সে লোকের গালাগালি খেয়েছে। আর স্পটের থেকে যে খবরগুলো এনেছে সেই খবরগুলো ভেতর থেকে আরেকজন নিয়ে মালাই মার্কে চা সে খেয়েছে। ইনকাম সেও করেছে, ইনকাম সীমাদিও করেছে, কিন্তু আজকে দোষের ভাগী শুধুমাত্র সীমাদি হয়েছে, বাদ বাকি সব ধোয়া তুলসী পাতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হাস্যকর এখানেই লাগে, হাস্যকর এখানেই লাগে যে আজকে যারা প্রশ্ন তুলছে তারা দিনের পর দিন ভেতর থেকে সীমাদির কাছ থেকে খবর নিয়ে তারা তাদের ভিডিওতে মাল মশলা লাগিয়ে ভিউজ কামিয়েছে। আর আজকের ডেটে হেদিয়ে মরছে ভাই 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 করে। সীমাদির জন্য সীমাদির ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়েছে। আজকে বলা হচ্ছে সীমাদি এমন একজন নোংরা মহিলা যে ওই বাড়িতে গেছিল বলে নন খোকার বাড়িতে যদি না ঢুকতো, নন খোকার সম্পর্ক ঠিক থাকতো। কি করে ঠিক থাকতো বলুন তো? যেখানে সীমাদি এবং তার সঙ্গে নন খোকার লিগাল টিমের যিনি রয়েছেন, তিনি ঢোকার আগেই, সীমাদি ঢোকার পরে এবং নন খোকার লিগাল টিমের লিগাল অ্যাডভাইজার যে রয়েছে, সে ঢোকার আগেই তার স্ত্রীটি অন্য পুরুষকে বিয়ে করে অলরেডি সংসার করা শুরু করে দিয়েছে। সেখানে সীমাদি গিয়ে কি করতো ভাই? এখানে তো সীমাদিকে ঢাল করে, সীমাদিকে লোকের কাছে খারাপ করে অন্য একজন তার স্বার্থ সিদ্ধি করেছে। লোকের কাছে দেখিয়েছে সীমাদির জন্য সংসার করতে পারলাম না, সীমাদির জন্য শ্বশুর বাড়ি যেতে পারলাম না, সীমাদির জন্য আমার স্বামীর ঘর করা হলো না। অথচ অলরেডি সে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে করে সংসার করে যাচ্ছে। সেখানে সীমাদির দিকে আঙুল তোলার জায়গা আর থাকে কি? থাকে কি? আপনারাই বলুন। একটা সময় আমিও সীমাদিকে বলেছি, যেই সময় জানতাম না এই ব্যাপারটা, আমি চীনাকে ফোন করলাম। চীনা আমাকে বলল যে এই সম্পর্কটা আগে ঠিক হলেও হতে পারতো দিদি, কিন্তু এখন আর দিভাই এই সম্পর্কটা ঠিক হওয়ার জায়গায় নেই। কারণ জাজ দিদি আমাকে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে হিউমিলিয়েট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্ক আর ঠিক হওয়ার নয়। অথচ আমি কিন্তু সেটাই বিশ্বাস করলাম। ওইদিকে পরবর্তীকালে জানা গেল যে যখন আমি ওকে ফোন করেছি, অলরেডি সেই সময় ও আমাদের ফোকলাচরণের সঙ্গে বিয়ে করে সংসার পালন করছে। তার মানে সে মিথ্যে কথা বলেছে। অলরেডি একটা মেয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করে সংসার করে ফেললে তার আর স্বামীর ঘরে ফেরার কোনো জায়গা সে রাখেনি।
অথচ সে আমাদের মতন ক্রিয়েটারদের মধ্যে ক্রিয়েটারকে এই কথা বলে রীতিমতন বোকা বানিয়েছে। আর আমাদের মতন ক্রিয়েটার, বিশেষ করে আমার মতন ক্রিয়েটার বোকা হয়েছি এবং ওর কথায় বিশ্বাস করে সীমাদির দিকে আঙুল তুলেছি। তাহলে যে মেয়েটা অলরেডি বিয়ে করে ফেলেছে সে মেয়েটার সংসার ভাঙার জন্য সীমাদিকে দায় দেওয়া যায় কি? সীমাদির ওপরে আঙুল তোলা যায় কি? যেই সময় ওই মানে ওর নাম কি বলে, কাকু কাকিমা গেছিল যে এই চীনা সুন্দরীকে বোঝাতে, সেই সময় চীনা বিয়ে করেনি, কিন্তু সেই সময় চীনা কিন্তু এই বাড়িতে আসেনি। আজকে সমস্ত দোষ সীমাদির, যে সীমাদি নিজের চ্যানেল গ্রো করার জন্য গেছিল, সীমাদি সাবস্ক্রাইবার গেন করতে গেছিল। আমার বক্তব্য সবটাই তো নন জানতো, তারপরেও নন খোকা কেন সীমাদিকে এন্ট্রি দিল? আমার ঘরের কথা আমি যদি বাইরের লোককে না বলি, আমার ঘরের লোককে অপমানিত করার সুযোগ আমি যদি বাইরের লোককে না করে দিই, তাহলে বাইরের লোক কখনো যেচে পড়ে এসে আমার বাড়ির লোককে অপমান করার দুঃসাহস দেখাতে পারে কি? আগে এই প্রশ্নটার উত্তর দেওয়া হোক, দেখাতে পারে কি? আজকে সীমাদির দোষ, সীমাদি লোভে পড়ে গেছিল ওই বাড়িতে, নিজের চ্যানেল গ্রো করবে, নিজের সাবস্ক্রাইবার গেন করবে বলে। কিন্তু যারা সীমাদিকে ঢুকতে দিয়েছিল তারা কোন লোভে, কোন স্বার্থে সীমাদিকে এন্ট্রি দিয়েছিল? তারা জানতো না সীমাদি পরকীয়া করে, তারা জানতো না সীমাদি গালিগালাজ করে, তারা জানতো না সীমাদি মূর্খ, তারা জানতো না সীমাদি পতিতালয় থেকে উঠে এসছে। জানতো কি জানতো না? জানতো না। যদি জানতো, হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে তারা ওই বাড়িতে নিজেদের বাড়ির বউ পরকীয়া করেছে বলে যাকে ঘাত ধরে বের করে দেওয়া হয়েছিল, সেখানে পরকীয়ারত আরেকটা মহিলাকে বাড়িতে এন্ট্রি দিল কোন স্বার্থে? আজকে সমস্ত দোষ সীমাদির। ভাই ধোয়া তুলসী পাতা, একটা 40 ঊর্ধ্ব পুরুষ, সে ধোয়া তুলসী পাতা, সে নন খোকা, সে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। সীমাদি যাওয়ার অনেক আগেই সে তার ফ্যামিলির কেচ্ছা ওয়াইটির মার্কেটে অলরেডি বিক্রি করে দিয়েছিল। যারা বলছে সীমাদির উৎসাহে আজকে এই নন খোকা ডিভোর্স দেয়নি, সীমাদির উৎসাহে আজকে নন খোকা সংসার করতে পারেনি। ভাই, সীমাদি ঢোকার সাথে সাথেই, হ্যাঁ, নন খোকার স্ত্রী অন্য জায়গায় বিয়ে শাদী অলরেডি করে ফেলে মানুষের চোখে ধুলো দিচ্ছিল। নন খোকা যখন এই চীনা সুন্দরীকে আনার জন্য ফোন করেছিল, তখন চীনা সুন্দরী বলেছে যে কেন যাব তোর কাছে, কেন যাব? তুই মাসের মধ্যে একবারও আমার কাছে আসিস না, আর যার কাছে এসছি সে প্রতিদিন আমার সঙ্গে আমাকে দেয়। তুই মাসে একবারও দিস না, সে প্রতিদিন আমাকে দেয়। এটা আমরা কার কাছ থেকে শুনেছিলাম? আমাদের চুলকানীশ্বরী দেবীর ভিডিওর থেকে শুনেছিলাম। এবং চুলকানীশ্বরী দেবীকে মানে একেবারে ভেতর থেকে খবরে নেই কথাটা বলেছিল, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সেখানে দাঁড়িয়ে যে মহিলা অলরেডি অন্য পুরুষের সঙ্গে সংসার করছে, তার সংসার ভাঙার জন্য আমরা অন্য কাউকে দায়ী করতে পারি কি? পারি? হ্যাঁ, সীমাদি লোভে পড়ে গেছিল, কোনো জায়গায় অস্বীকার করার নেই। প্রত্যেকটা ক্রিয়েটার সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করে, প্রত্যেকটা ক্রিয়েটার করে। কেউ ডাইরেক্ট করে, কেউ প্রত্যক্ষভাবে করে, কেউ পরোক্ষভাবে করে। সীমাদি প্রত্যক্ষভাবে করেছিল, পরোক্ষভাবে সীমাদির এই যে সীমাদির যাওয়াটাকে কার্যকারিতা করে মালাইটা খেয়েছিল আমাদের ঢেপি। দিনের পর দিন সীমাদির সঙ্গে, ইভেন সীমাদি যখন ভাইয়ের বাড়িতে গেছিল তখনও পর্যন্ত ফোনে এই ঢেপি ছিল। কি কথা হয়েছে, কি কথা হয়নি, সীমাদি টোটোতে গেছে না অটোতে গেছে, কত টাকা ভাড়া নিয়েছে না নেয়নি, সমস্ত কিছু এই ঢেপি জানতো। তখন মনে হয়নি যে সীমাদি
চ্যানেল গ্রো করার জন্য যাচ্ছে, সীমাদি সাবস্ক্রাইবার গেন করার জন্য যাচ্ছে, সীমাদি ওই সংসারটা ভাঙার জন্য যাচ্ছে। যারা মানে এক একজন বিচক্ষণ, হ্যাঁ, যেই বাড়িতে দুজন বয়স্ক লোক রয়েছে এবং যেই বাড়ির পুরুষটিও 40 একটা পুরুষ, এমন নয় বাচ্চা ছেলে, সে একবারের জন্য তাদের ফ্যামিলির লোকরা সীমাদিকে আটকাতে পারলো না যে পতিতালয় থেকে আসা একজন মহিলাকে পটাশ করে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। তাদের বাড়ির কেচ্চার গল্প পিটারা তার সামনে খুলে বসলো। আজকে বলা হচ্ছে সীমাদি ওই বাড়িতে নিজের প্রয়োজনে গেছিল। সীমাদির ভাইয়ের অপকীর্তির কথা সমস্ত কিছু জানতো। বহুবার সীমাদির লাইভে, সীমাদির ভিডিওতে বলেছে যে ভাই একাধিক মহিলার সঙ্গে, হ্যাঁ, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একাধিক মহিলার সঙ্গে গল্প করে, কিন্তু কার সাথে গল্প করে সেটা আমি জানি না, কিন্তু গল্প করে এটা আমি জানি, এবং বিশেষ একজনের সাথেও গল্প করে, সেই বিশেষটাকে সেটা আমি জানি না। এবার অনেক ক্রিয়েটার বলছে যে ভাইকে ওঠাচ্ছে আর বসাচ্ছে সে ভাই কোথায় কি গুল খিলাচ্ছে দিদি জানে না। দিদি তো তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা সন্তানের সঙ্গে তার মা বাবাও ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাই না? একটা সন্তানের সঙ্গে মা বাবাও ওতপ্রোতভাবে জড়িত থাকে। সেইখানে তার জন্য কি সেই সন্তান কোথায় কোথায় কি কি অপকর্ম করে তার বাবা মাকে বলে দেয়, তার বাবা মাকে বলে। আজকে এই যে নোংরা কসবার যে নোংরা ঘটনাটা ল কলেজে যে ঘটেছে, এই মনোজিৎ, তার বাবার কথা আপনারা শুনেছেন? বাবা মা ঘুণাক্ষরে টের পেয়েছে ছেলে এতটা নোংরা, এতটা বর্বর, এতটা ইতর। জেনেছে? জানেনি। যখন শুনেছে বাবা আকাশ থেকে পড়েছে, আমার ছেলে এই রকম করেছে, নিজেকে প্রশ্ন করেছে, কারণ সেটা তাদের বোধগম্যের বাইরে ছিল। সীমাদির সঙ্গে তার ভাই কথা বলেছে, সে একটা মানে ভাই ডেকেছে, তার ভালো মন্দগুলো সে যেই দিক দিয়ে মনে হয়েছে যে ঠিক করে দেওয়া উচিত করেছে। বহুবার সীমাদি বলেছে, আমি বলেছি যার তার সঙ্গে কখনোই ফোনালাপ করতে যাবে না, যার তার সঙ্গে এমন কোনো কথা বলবে না যে পরবর্তীকালে নিজে ফেঁসে যাও, এমন কোনো কারো সঙ্গে চ্যাটিং করবে না, এমন কোনো কথা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে বলবে না যাতে তোমাকে ফাঁসাতে পারে। এইগুলো আমি সাবধান করেছিলাম। তারপরেও ভাই সোলবালির কাণ্ড এসছে, এবং সোলবালির কাণ্ড আমি বলবো সীমাদি অন্যায় করেছিল। সোলবালির কাণ্ডকে ঢেকে যখন দেখতে পেয়েছিল ভাই অন্যায় করছে, স্ট্রিক্টলি সীমাদির বলা উচিত ছিল এটা নোংরামি করছে, কিন্তু সীমাদি তখন অন্ধমোহে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে সেই সোলবালির কাণ্ডটাকে স্বীকার করেনি। কিন্তু আজকের ডেটে পরিষ্কার সোলবালির কথা প্রত্যেকটা ঠিক ছিল, এবং সোলবালির সঙ্গে যখন সম্পর্ক ছিল তখন সাথে সাথে আরও একজনের সাথেও প্যারালালভাবে ও চ্যাটিংয়ে ব্যস্ত ছিল। তাহলে ভাই প্রেম করছে একজন, ফুর্তি নিচ্ছে একজন, দোষ পড়ছে আরেকজনের ঘাড়ে। কি অদ্ভুত না? কি অদ্ভুত! হ্যাঁ, আজকে সীমাদি ভাইকে তো শিখিয়ে দেয়নি ভাই তুমি একাধিক পুরুষের সঙ্গে, মহিলার সঙ্গে প্রেম করো। হ্যাঁ, সীমাদি বলেছে যে ভাই করতেই পারে, সে পুরুষ সিংহ, তার স্ত্রী চলে গেছে, রক্ত খাওয়া বাঘ, সে রক্তের স্বাদ একবার পেয়েছে, সে নিরামিষ থাকতে পারবে না। সে যদি কারো সঙ্গে কথা বলে বলতেই পারে। সেই কথাটা তো আমাদের ঢেপিও বলছে, যেই কথাটা সীমাদি বলেছিল সেই কথা ঢেপিও বলছে। ভাই একজন নয়, 1000টা মেয়ের সঙ্গে প্রেম করতে পারে, ঘুরতে পারে, হাতে হাত ধরে চলতে পারে, বাড়িতে এনে রাখতে পারে। তাকে সিঁদুর না পরালে কোনো অন্যায় নেই। যদি সিঁদুর পরায় তাহলেই সে অন্যায় করবে,
তার বাইরে সে গল্প করতে পারে, সে ঘুরতে পারে, তার বাড়িতে এনে রাখতে পারে, লিভিং থাকতে পারে, যা খুশি করতে পারে, কারণ তার স্ত্রী চলে গেছে। সেই ক্ষেত্রে আজকে সীমাদির কথাটাই দোষ, আর বাদ বাকি সবাই ধোয়া তুলসী পাতা। এটা ঠিক কি? এটা ঠিক কি? হ্যাঁ, সীমাদির যদি ওই ফ্যামিলির প্রতি মিনিমাম ভালোবাসা নাই থাকতো, সীমাদি 3 মাস ভিডিও বন্ধ করে নিজের চ্যানেলের ক্ষতি করতো না। ভুল করেছে সীমাদি, অবশ্যই ভুল করেছে। ভাইয়ের অন্যায়গুলোকে মানে মানুষের সামনে না এনে চেপে রেখেছে, অন্যায় করেছে, তার শাস্তি আজকে সীমাদি পাচ্ছে। আজকে লোকের কাছে শুনছে সীমা যা করেছে নিজের স্বার্থে, সীমা নিজের চ্যানেল গ্রো করার জন্য ওখানে গেছে, শুধুমাত্র সাবস্ক্রাইবার গেইন করার জন্য ওখানে গেছে, কোনো ভালোবাসাবাসী ছিল না। ভাই কোনোদিনও টাকা নিতেই চায়নি। সীমাদি ভাইকে নেওয়ার জন্য উস্কেছে, ভাইকে বাধ্য করেছে। ভাই ভাবুন কত সৎ পুরুষ, টাকা নিতেই চায়নি। সীমাদি এই 40 ঊর্ধ্ব একটা পুরুষের হাতের মধ্যে টাকা গুজে দিয়েছে। অথচ টাকাটা কোথায় নেওয়া হয়েছে? কার বাড়িতে নেওয়া হয়েছে? ননখোকার বাড়িতে। ঘরটা কার ছিল? ননখোকার ছিল। টাকাটা কার হাতে দেওয়া হয়েছিল? হ্যাঁ, টাকাটা সীমাদি ওখানে কার হাতে টাকাটা দেওয়া হয়েছিল? সীমাদি ওখানে ছিল। টাকাটা কে নিয়েছিল? কার বাড়িতে খাট ঢুকেছে? কার বাড়িতে আলমারি ঢুকেছে? কার ঘরের ইন্টেরিয়ারটা কার ঘরের হয়েছে? কার ঘরে ফলস সিলিং হয়েছে? কে মানে 4 লাখ টাকার বাইক কিনেছে? কে কিনেছে? ভাই একটুখানি উত্তরটা দিন। কে কিনেছে? সীমাদি কিনেছে। সীমাদি 4 লাখ টাকার বাইক তার ছেলেকে কিনে দিয়েছে। সীমাদির ঘরে খাট আলমারি ঢুকেছে। সীমাদির ছেলে মেয়ে জামা কাপড় পেয়েছে। সীমাদির ঘরে বাসন কোসন ঢুকেছে, সব সীমাদি পেয়েছে। অদ্ভুত যুক্তি। সীমাদির অন্যায় আছে, এখনো বলছি অন্যায় আছে। যেচে পড়ে যাওয়াটাই সীমাদির অন্যায় ছিল, এবং এই পরিবারটার সঙ্গে এতটা ইনভলভ হওয়াটা সীমাদির অন্যায় ছিল, যার ফল আজকে সীমাদি পাচ্ছে। কিন্তু এইখানে সেই জন্য সীমাদি যেচে গেছিল বলে, হ্যাঁ, তার ভিউয়ার্সরা সেই সময় এই ননখোকার পরিস্থিতি জানতে চাইছিল। তারা বলছিল সীমা তুমি যাও, কি হয়েছে ঘটনাটা জেনে আসো, আমরা জানতে চাই। সীমাদি সেখানে গেছিল। সেখানে তারা কেন ওই বাড়িতে ঢুকতে দিল? তাদের কোনো দায়িত্ব ছিল না? হ্যাঁ, আজকে তারা সমস্ত কিছু জেনে শুনে সীমাদিকে ওই বাড়িতে এন্ট্রি দিয়েছিল। হ্যাঁ, আর যার সংসার বাঁচানোর কথা বলা হচ্ছে যে সীমাদি গিয়ে সংসার ভেঙেছে, ভাই সে তার স্বামীকে ছেড়ে যাওয়ার 1 মাসের মধ্যেই অন্য পুরুষ নিয়ে সংসার বাঁধা শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে এই কথাটার কোনো প্রায়োরিটি নেই, কোনো মূল্যহীন একটা কথা একটা মানুষের ঘাড়ের ওপরে ইচ্ছাকৃত চাপিয়ে দেওয়া হচ্ছে, তাকে শুধুমাত্র দোষারোপ করার জন্য, তাকে লোকের কাছে খারাপ প্রমাণ করার জন্য। যেটা একসময় আমিও ভুল বুঝে করেছিলাম। আমি জানতামই না যে চীনা অলরেডি ফোকলার সঙ্গে বিয়ে করে সংসার করছে। অথচ আমাকে ইনোসেন্ট সেজে বলল, দিদিভাই এখন আর আমার পক্ষে ওই বাড়ি ফিরে যাওয়া সম্ভব না। যখন আমি বললাম তুই যদি ওই বাড়িতে ফিরে যাস, আগে আমি বাচ্চা আনবো, তারপরে আমি অন্য কিছু চিন্তা করব। আমি বললাম তুই যদি ওই বাড়িতে ফিরে যাস তাহলে তো তুই বাচ্চাও পাবি, তুই সংসারও পাবি। সেই ক্ষেত্রে তোর আগে বাচ্চা নেওয়ার তো ব্যাপারই থাকছে না যদি তুই ওখানে সংসার করতে চলে যাস। তখন বলছে এখন আর আমার পক্ষে এই সম্পর্ক ঠিক করা সম্ভব না। আগে তাও সম্ভব ছিল, এখন এই সীমা ঢুকে গেছে বলে আর সম্ভব না। অথচ সে অলরেডি অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করে যাচ্ছে। সেখানে সীমাদিকে কি কাঠগোড়ায় দাঁড় করানো যায় যে মহিলা আগেই বিয়ে করে পরপুরুষের সঙ্গে সংসার করছে, একটা মানে কি বলবো, বেআইনিভাবে বিয়ে করে? হ্যাঁ, যারা নিজেরাই নিজেদের সংসারের মান সম্মান টিকিয়ে রাখতে পারেনি,
যে পুরুষ মাঝরাত্রিরে লাইভ করে তার বউয়ের কেচ্ছা অলরেডি বাজারে বিক্রি করে দিয়েছে, যে তার বউ একটা অজানা অচেনা পুরুষের হাত ধরে পরকিয়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে, সেখানে সীমাদি সেই বাড়ির মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সীমাদি একটা বাড়ির পুরো পরিবেশকে নষ্ট করে দিয়েছে। ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে দিদির সম্পর্ক নষ্ট করেছে, যেখানে দিদির সঙ্গে আগেই মুখ দেখা দেখি তাদের বন্ধ ছিল। ভাই আমি কাউকে পছন্দ নাই করতে পারি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তার বলে কি এটা করতে পারি যে মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিয়ে একটা মানুষকে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে ভিকটিম সাজিয়ে দিতে পারি যে ভাই এই মহিলা নোংরা মেয়ে ছেলে, এই মহিলার জন্য সংসার করতে পারিনি, এই মহিলার জন্য আজকে আমাদের ননখোকার সংসার হয়নি, না হলে সীমাদি না থাকলে ননখোকা আর চীনা সুন্দরী অনেক আগে মিল হয়ে যেত। হ্যাঁ, সীমাদির জন্য নাকি এ ডিভোর্স দিতে পারেনি, ননখোকা সীমাদির জন্য ডিভোর্স দেয়নি। সীমাদি যদি না থাকতো তাহলে ওরা ডিভোর্স দিয়ে দিত, তাহলে ডিভোর্সটা হলো না কেন এখনো? সীমাদি তো বেশ অনেক দিন হয়েছে, অনেক দিন ননখোকার পাশ থেকে সরে গেছে, তারপরেও ডিভোর্স কেন হলো না? কেন হলো না তারপরেও ডিভোর্স? কেন হলো না তারপরেও ডিভোর্স? হ্যাঁ, কেন বাচ্চার বাবা এখনো ডিভোর্সটাকে ঝুলিয়ে রেখেছে? কেন কেন এখনো তাকে কন্টেন্ট করে বাচ্চার মাকে কন্টেন্ট করে খেতে হচ্ছে? কেন এখনো বলছে যতদিন আমার স্ত্রী থাকবে ততদিন আমার যখন ইচ্ছা হবে আমি বেচবো, যখন ইচ্ছা হবে আমি কন্টেন্ট করব? কেন বলছে? কেন বলছে? সীমাদি শিখিয়ে দিয়েছে। সীমাদির সঙ্গে তো এখন যতদূর জানি বাচ্চার বাবার দূর দূর তাক কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মানুষকে দোষারোপ করতে পারলেই আমি একজন যুক্তিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলাম। হ্যাঁ, অবান্তর কথা কিছু সাজিয়ে গুছিয়ে আমার মন গড়া কিছু কথা বললাম আর অন্যদের গায়ে আঙুল তুলে বললাম কোন শিক্ষিত মানুষ, কোন মানুষ এই সীমাকে সমর্থন করে? হ্যাঁ, যারা সমর্থন করে তারা আদৌ শিক্ষিত তো? উং বাং চুং ভুং ভাং লোককে বুঝালেই বুঝে যাব, আর যখনই বুঝবো না তখনই মানুষের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলব। এটা কোনো সমালোচকের কাজ নয়। সমালোচকের কাজ হচ্ছে ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলা। সীমাদির অন্যায় ছিল, বারবার বলেছি অন্যায় অবশ্যই ছিল। সীমাদির যেচে পড়ে ওই বাড়িতে ঢোকাটাই অন্যায় ছিল। সীমাদির নিজের ভাই ভেবে ঢাল হয়ে দাঁড়ানোটাই অন্যায় ছিল। সীমাদির ভাইয়ের ভুলগুলোকে দেখার পরেও ঢেকে রাখাটাই ভুল ছিল, যার আজকের ডেটে সীমাদি তার ফল ভোগ করছে। আজকের ডেটে সীমাদি তার ফল ভোগ করছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।